নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, অষ্টম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার চতুর্থ পর্ব। আর আমরা আলোচনা করব অষ্টম ভাবের অধিপতি যখন চতুর্থ ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার 2nd হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব। অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। বন্ধুরা, চতুর্থ ভাব থেকে আমরা মা এবং মায়ের সম্পর্কিত যে কোনো কিছুকে বিচার করে থাকি। এছাড়া রয়েছে মানসিক শান্তি, বাড়ি জমি স্থাবর সম্পদ, প্রাথমিক শিক্ষা, যানবাহন এবং আরাম ও আয়েসকে আমরা পাই। এছাড়া রয়েছে আপনার আবেগ এবং নিজের অন্তর দুনিয়া, অর্থাৎ আপনার মনোজগৎকে। তাহলে 8th লর্ড যখন 4th হাউসে অবস্থান করে তখন মানসিক জগতে গভীর রূপান্তর হতে দেখা যায়। মায়ের জীবনে পরিবর্তন বা দায়িত্ব বৃদ্ধি হতে দেখতে পাওয়া যায়। স্থাবর সম্পদে ওঠানামা, অর্থাৎ বাড়ি বা জমি কখনো বিক্রি হচ্ছে আবার কেনা হচ্ছে, এই যে ওঠানামা ব্যাপারটা থাকে। এছাড়া
নিজের ভিতরের শক্তি অর্থাৎ ইন্টারনাল যে এনার্জি সেইটার মাধ্যমে আপনারা উন্নতি করে থাকেন। গৃহস্থ জীবনে গভীরতা অর্থাৎ একটা ডেপথ এবং তার সাথে একটা রহস্যময়তাও লুকিয়ে থাকে। শুভ ফলগুলির মধ্যে গভীর মনঃসংযোগ, গবেষণা ও শিক্ষায় সাফল্য, মা বা মাতৃপক্ষের মাধ্যমে উন্নতি, জমি বা সম্পদ থেকে লাভ, মানসিক পরিণতি বোধ এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হতে দেখা যায়। অশুভ ফলগুলির মধ্যে মানসিক দুশ্চিন্তা, মায়ের স্বাস্থ্যহানি বা পরিবর্তন, বাড়ি পরিবর্তনের প্রবণতা অর্থাৎ আজকে একটা বাড়িতে রইলেন ভাড়ায়, আবার পরে ভাড়ায় হোক বা নিজের হোক একটা অন্য বাড়িতে শিফট করা, জমি সংক্রান্ত জটিলতায় জড়ানো এবং আবেগের ওঠানামা লক্ষ্য করা যায়। কখনো আপনি ভীষণ ইমোশনাল, কখনো আবার ভীষণ প্র্যাকটিক্যাল, এই ধরনের মেন্টালিটি বা ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে লক্ষ্য করা যায়। শিক্ষা ও কর্মক্ষেত্রে গবেষণা এবং মনোবিজ্ঞানে এনারা যথেষ্ট ভালো কাজ করে থাকেন। আধ্যাত্মিক এবং গুপ্তবিদ্যা মানে যেগুলো আমরা তন্ত্রবিদ্যা বা কিছুটা জ্যোতিষ, এগুলিতে ওনারা পারদর্শী হয়ে থাকেন। জমি সম্পত্তি সংক্রান্ত কাজ, শিক্ষা ও পরামর্শমূলক পেশা, এগুলিতেও এনাদেরকে যথেষ্ট সফল হতে দেখা যায়। প্রতিকার হিসেবে বলি যে ধ্যান বা যোগার মাধ্যমে আপনারা নিজেদেরকে অনেক উন্নত করতে পারেন। মাকে সম্মান ও সেবা করলে আপনাদের জীবনে অনেক লাভ বা উন্নতি হয়ে থাকে। সাদাসিধে জীবনযাপন অর্থাৎ কোনো এক্সট্রাভ্যাগান্স কিছু লাইফস্টাইল থেকে যদি দূরে থাকেন তাহলে আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা অর্থাৎ এই যে গ্র্যাটিটিউড ব্যাপারটা নিজের মধ্যে নিয়ে আসা। কেউ কেউ আছে অনেক কিছু পেয়েও বলেন বাপ দাদারা তো কিছুই রেখে যায়নি, কিছুই আমাদের জন্য করে যায়নি। তো এই ধরনের মনোভাব থেকে সরে আসা, তবে আপনারা জীবনে বেশ উন্নতি করতে পারেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। শেষ করার আগে আরেকবার, এই অবস্থান ব্যক্তিকে গভীর, দায়িত্বশীল এবং আধ্যাত্মিকভাবে উন্নত করে, মানসিক জগতে পরিবর্তন এনে জীবনের পরিণতি বাড়ায়, গৃহস্থ জীবনে রূপান্তর ও শিক্ষার পথ খুলে দেয়। বন্ধুরা, আপনাদের মধ্যে কারোর কি 8th লর্ড 4th হাউসে অবস্থান করছে? আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।